এখন হচ্ছে আমরা 9.7 এর ম্যাথগুলো করব। এগুলো হচ্ছে আমাদের অন্তরীকরণের যে প্র্যাকটিক্যাল যে ম্যাথগুলো, এতক্ষণ আমরা করলাম থিওরিটিক্যাল লেখা টেখা, এখন করবো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাথ। মানে এই অন্তরীকরণ আমাদের রিয়েল লাইফ বেসিসে এসব অঙ্কে কাজে লাগতে পারে, বা অন্য টাইপের অন্য চ্যাপ্টারগুলো কীভাবে কাজে লাগবে সেগুলো আমরা শিখবো। সো ফার্স্ট অফ অল একদম আগে একটা জিনিস আমি একটু রিপিট করব, ঢাল বা স্পর্শকের ঢাল। এখন অন্তরীকরণ আমরা মেইনলি কী করি, একটা এক্সের ফাংশনের অন্তরীকরণ করি, তাই না? সো এক্সের ফাংশন আমরা মূলত ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি নর্মালি। সো ধরো হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3x² প্লাস 2, ওকে? সো এটা হচ্ছে আমাদের একটা এক্সের ফাংশন। আমি এটাকে ওয়াই না বলে কি বলতে পারি, ফাংশন অফ এক্স। সো এইটা কনফিউজ হওয়া যাবে না যে ফাংশন অফ এক্স এবং ওয়াই কি ডিফারেন্ট কিনা। আসলে ডিফারেন্ট না, সেম জিনিস। আমি এইটাকে যেভাবে ফাংশন অফ এক্স বলতে পারি, আমি চাইলে এটাকে ওয়াই, পি, কিউ, জেড সব ধরতে পারি, তাই না? সো যদি আমি ওয়াই ধরি তার মানে বোঝায় ফাংশন অফ এক্স হচ্ছে ওয়াই এর সমান। যদি আমি এটাকে জেড ধরি তাহলে কি হবে, ফাংশন অফ এক্সটা জেড এর সমান, মানে একই জিনিস আর কি। সো এখন আসলে আমরা ঢাল নির্ণয় করি। আমরা যেহেতু আমরা ওয়াই ধরে অভ্যস্ত, আমরা ওয়াই ধরবো। সো ধরো ওয়াই ইকুয়াল টু 3x² প্লাস 2, এটা একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনে যদি আমি গ্রাফে প্লট করি, মানে কি, এখানে আমি যদি এক্স এর মান বসাই তাহলে একটা ওয়াই পাবো। মনে করি এভাবে এক্স এর মান বসালে, এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান এত পাওয়া যায়। এক্স এর মান ধরো 3 বসালে ওয়াই এর মান এখানে পাওয়া যায়। এক্স এর মান ধরো 4 বসালে ওয়াই এর মান পাওয়া যায় এখানে, ঠিক আছে? সো ধরো এক্স এর সবগুলো মান বসালে ওয়াই এর যে ভ্যালু পাওয়া যায়, তারপরে মনে করো যে গ্রাফটা দেখতে হয় হচ্ছে তোমার এমন, ওকে? ধরো এক্স এর সব মান বসানোর পরে তোমার গ্রাফটা দেখতে এমন হয়। ধরো এখন এই যে গ্রাফটা আমি আঁকলাম, তাই না? এটা একটু আমি এমন করি, ধরো এমন হয় দেখতে। এখন এই যে আমি গ্রাফটা আঁকালাম এক্স এবং ওয়াই এর, মানে এদিকে হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এদিকে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, যেটাকে আমি ওয়াই না বলে কি বলতে পারি, ফাংশন অফ এক্সও বলতে পারি। যাই হোক, এখন এই যে প্রত্যেকটা বিন্দু, তাই না, এর প্রত্যেকটা বিন্দুর কিন্তু এখান থেকে একটা স্পর্শক আঁকা যাবে। স্পর্শক মানে কি, যে শুধুমাত্র ওই বিন্দু দিয়ে যাবে এবং এই গ্রাফের অন্য কোনো জায়গায় কি করবে না, টাচ করবে না। মানে মোট কথা হচ্ছে ওই বিন্দুর আশেপাশের কোনো জায়গায় টাচ করবে না, এটা হচ্ছে স্পর্শক। এবং এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান থিটাকেই, মানে ওই থিটাটার ট্যানকে আমরা বলি হচ্ছে কি, ঢাল। যেটা আমরা সরলরেখার চ্যাপ্টারে পড়লাম, তাই না, যে একটা সরলরেখা যদি এমন হয়, ধর এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে একটা সরলরেখা। তো এই সরলরেখাটা ঢাল বলতে কি বোঝায়, যে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে আমরা কি বলি, ঢাল। মানে ট্যান থিটা বেসিক্যালি হচ্ছে ঢাল। সো এইখানে কিন্তু একটাই ঢাল। কেন একটা ঢাল? একটাই সরলরেখা, একটাই স্ট্রেট লাইন, মানে একটাই ঢাল হবে। তুমি যে কোনো পয়েন্ট নাও, সেখান থেকে তুমি ঢাল মানে ঢাল নির্ণয় করো, তোমার সেম মান আসবে, মানে ঢাল একটাই আসবে। কিন্তু যদি এইখানে দেখো এই পয়েন্টের ঢাল যা হবে, এই পয়েন্টের ঢাল কিন্তু তাই না। এখন ঢাল মানে জিনিসটা কি, ঢাল চিন্তা করতে পারো ঢালু, তাই না, কতটুকু ঢালু। এই পয়েন্টটা চিন্তা করে, এটা হচ্ছে নিচের দিকে নামতেছে, তাহলে এইটার ঢাল হবে এমন। এই পয়েন্টটা উপরের দিকে উঠতেছে, তার মানে এই পয়েন্টটা কি হবে, ঢাল হবে এমন। এই পয়েন্টটা কিন্তু আবার নামতেছে, এটা ঢাল কেমন হবে, এমন। দেখো তো প্রত্যেকটা বিন্দু ঢাল কি হবে, ডিফারেন্ট হবে না? এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস, এইটা একটা জিনিস। সো যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট স্পর্শক আঁকলাম এবং ডিফারেন্ট স্পর্শকের ঢালও কি হবে, এখানে ডিফারেন্ট হবে, তাই না? সো তাই আমরা বলতে পারি যে এই ইকুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঢাল কি হবে, বিভিন্ন, মানে একটা নির্দিষ্ট ঢাল এর নাই, একটা ঢালের ইকুয়েশনই থাকবে আলাদা, মানে এর বিভিন্ন বিন্দুতে ঢাল কি হবে, বিভিন্ন হবে। সো এমন একটা ইকুয়েশন হবে যেখানে বিন্দু বসালে ঢাল পাবো, ওকে? মানে যেটা বলতেছি সেটা হচ্ছে এই ইকুয়েশনের, এই যে ইকুয়েশনে কত 3x² প্লাস 2, তাই না, এর ঢালেরও একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনে আমি এক্স ওয়াই বসালে ঢাল পাবো। এখন সেই ঢালের ইকুয়েশনটা কি, সেই ঢালের ইকুয়েশনটাই হচ্ছে dy/dx। কেন dy/dx? চিন্তা করো, আমার ঢাল বেসিক্যালি কীভাবে নির্ণয় করতাম মনে আছে? দেখো তো m ইকুয়াল টু কি হতো, ঢাল m ইকুয়াল টু কি, ট্যান থিটা। তো ঠিক আছে, ওকে বুঝলাম। আর ট্যান থিটার মানটা কীভাবে নির্ণয় করতাম, y2 মাইনাস y1 ডিভাইড বাই কত, x2 মাইনাস x1 না? সো বেসিক্যালি এটা কি মেন করে, ডেল y ডিভাইড বাই কত, ডেল y ডিভাইড বাই ডেল x। আর এই ডেলটা মানে পার্থক্য বোঝা, তাই না? ডেল মানে কি, পার্থক্য। পার্থক্য যদি আরো ছোট হয় তখন আমরা ডেলের বদলে কি ইউজ করতে পারি, ডি ইউজ করতে পারি। মানে dy বাই কি লেখা যায়,
ডিএক্স লেখা যায় না? তার মানে যে কোনো সমীকরণে ডিওয়াই বাই ডিএক্স যে আমরা এতক্ষণ নির্ণয় করলাম এই লাস্ট 3-4টা চ্যাপ্টারে, সেখানে যে ডিওয়াই ডিএক্স নির্ণয় হলো এটা বেসিক্যালি হচ্ছে ওই যে সমীকরণের ডিওয়াই ডিএক্স নির্ণয় করলাম ওই সমীকরণেরই ঢাল। মানে আমি আবার রিপিট করি, দেখো জিনিস হচ্ছে এমন, আচ্ছা এটা থাকুক, মানে কোন একটা ওয়াই, ধরো ওয়াই ইকুয়াল টু সামথিং 4x², এই সমীকরণটার ডিওয়াই ডিএক্স নির্ণয় করা মানেই হচ্ছে এই সমীকরণের ঢালের ইকুয়েশন নির্ণয় করা। মানে ডিওয়াই ডিএক্স এর মানটাই হচ্ছে এই সমীকরণের ঢালের মান। ঢালের তো একটা মান আসবে না, কেন একটা মান আসবে না? দেখো এই সমীকরণে তুমি ডিওয়াই ডিএক্স নির্ণয় করো তাহলে কি আসবে বলো তো? আমি যদি নেক্সট পেজে করি যে ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে 4x², তাই না? সো ডিওয়াই ডিএক্স মানে দুই পাশে ডি ডিএক্স নিতে হবে, এই পাশে হবে ডিওয়াই ডিএক্স এবং এই পাশে কি হবে আমাদের ডিডিএক্স অফ 4x²। সো এর মান আসবে হচ্ছে আমাদের 8x। তার মানে এই সমীকরণের ঢালের মান বা ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে কত? 8x। যেখানেও কি আছে তোমার x আছে, মানে এর ঢালের মানটাও কিন্তু x এর উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে এর নির্দিষ্ট কোনো ঢাল নেই, x এর ভ্যালু 1 বসালে ঢাল একটা আসবে, 2 বসালে একটা আসবে, -2 বসালে একটা আসবে, তাই না? সো এইটা হচ্ছে আমরা বলবো ঢালের ইকুয়েশন বা স্পর্শকের ঢাল এর ইকুয়েশন। কিন্তু তোমাকে যদি একটা বিন্দু নির্দিষ্ট করে দিয়ে দেয়, ধরো এই যে ইকুয়েশনটা, তাই না, দেখতে কেমন হবে? ধরো এটা দেখতে হবে হচ্ছে ধরো এটা দেখতে হবে তোমার এমন, ওকে? ধরো এটা দেখতে এমন হবে। সো আমি যদি বলি যে একটা বিন্দু মনে করো 2, সামথিং, ধরো 2, কত 2 4 2, 16, ধরো এই বিন্দুটা হচ্ছে আমার 2, 16, এই বিন্দুতে ঢালটা কত? সো এই বিন্দুটা 2, 16 মানে হচ্ছে x এর মান 2 এবং y এর মান কত? 16, তাই না? এখন আমি যদি বলি এই সমীকরণটা, মানে এই সমীকরণের চিত্র হচ্ছে এটা, তাই না? সো এর সমীকরণে 2, 16 বিন্দু ঢাল কত? ফার্স্ট আমি কি করবো? ঢালের সমীকরণটা বের করব। এবার দেখো ঢালের সমীকরণটা এতে দেখা যাচ্ছে যে ঢালটা নির্ভর করে কার উপরে? x এর উপরে। তার মানে এই যে x এর ভ্যালুটা হলেই আমার কি হয়ে যাবে? এই যে y এর মান যে 16, এই ভ্যালুটা আমার দরকার নেই। মানে আমার 2, 16 বিন্দুটা জানা লাগবে না, আমার যা জানতে হবে যে x এর ভ্যালুটা কত। সো এই বিন্দুর ক্ষেত্রে x এর ভ্যালুটা কত আমাদের? 2। সো যদি এখন 2 এখন ইনপুট করি এখানে, তাহলে আমি বলতে পারবো ডিওয়াই বাই ডিএক্স কত বিন্দুতে? 2, 16 বিন্দুতে। এভাবে নিচে লেখা যায়, ডিওয়াই ডিএক্স নিচের বিন্দুটা লেখা মানে হচ্ছে এই বিন্দুতে ঢাল। ওকে, সুন্দর করে লিখি, 2, 16 এর মানে হচ্ছে এই বিন্দুতে ঢাল ইকুয়াল টু কত হবে? 8 × 2 বা কত? 16। তার মানে এই বিন্দুতে এই সমীকরণের ঢাল হচ্ছে কত? 60। এর প্র্যাকটিক্যালি কিভাবে চিন্তা করব যে এই বিন্দুতে যদি একটা স্পর্শক আমি আঁকি, সেই স্পর্শকটার ঢাল হবে হচ্ছে কত? m = কত? 16। ওকে, তার মানে এই যেটা নির্ণয় করলাম এটা হচ্ছে আমাদের ওই বিন্দুতে ঢাল বা m। এটাকে আমরা শুধু ঢাল বা স্পর্শকের ঢাল বলে থাকি। মেইনলি স্পর্শকের ঢালই বলা হয়, কারণ ঢাল বলতে হচ্ছে স্পর্শকের ঢালই বুঝি। যে কোনো একটা বিন্দুতে ঢাল বলতে কি বুঝি? এই বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢাল বলতে বুঝি হচ্ছে ওই বিন্দুতে একটা স্পর্শক আঁকলে ওই স্পর্শকের যে ঢাল হবে সেটাই আমরা বুঝি। ওকে, সো আই হোপ এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা আরেকটা প্র্যাকটিক্যাল ইউজে যাব এই 9.7 এর মধ্যেই। সেটা হচ্ছে আমরা অন্তরীকরণের মাধ্যমে বা ডেরিভেটিভের মাধ্যমে কিভাবে বেগ বা ত্বরণ বের করতে পারি। এখন এক্ষেত্রে আমাদের কি লাগবে সবই আমরা জানবো, যে কিভাবে শুরু করতে হবে জিনিসটা। ফার্স্ট অফ অল আমরা জানি যে একটা গাড়ি ধরো একটা গাড়ি আমাদের। এখন এই গাড়িটা চলার পথে সবসময় কি সমবেগে চলবে? না, কথাটা কিন্তু অ্যান্সার হবে কি না। তো ধর আমি বলে দিলাম যে বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, এই গাড়িটার বেগ দিয়ে বলি 10 মিটার/সেকেন্ড। হ্যাঁ, বলাই যায়, কিন্তু এই গাড়িটা যাত্রাপথে সব সময় ধরো এই গাড়িটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। এখন এখানে মনে করো পথ হচ্ছে তোমার আঁকা বাঁকা পথ, রাস্তাটা হচ্ছে আঁকা বাঁকা পথ। সো ও কি এই গাড়িটা কি এই পথে যাওয়ার সময় পুরো টাইমকে এই 10 মিটার/সেকেন্ড ধরে রাখতে পারবে? না, অবশ্যই পথের বাঁকার জন্য কখনো গাড়ি স্লো করতে হবে, কখনো গাড়ি ফাস্ট করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই গাড়িটা কখনোই সমবেগে কি যাবে না, ইভেন সমতরণেও যাবে না। মানে সবসময় এই পথটা শেষ করতে করতে সবসময় কি তার বেগ বাড়বে? সমতল মানে কি বেগ বাড়া, তাই না? সবসময় তার বেগ বাড়বে এমন নাও হতে পারে, মাঝে মাঝে হতে পারে তার বেগ মুহূর্তেই একবার স্লো করা লাগতেছে, আর তার পরের মুহূর্তে আবার মনে করো ফাস্ট করা লাগতেছে, তাই না?
রিয়েল লাইফ জিনিসটা চিন্তা করো। তুমি মনে করো বাসে করে ধরো শাহবাগ থেকে তুমি মতিঝিল যাবা, গাড়ির মাঝখানে কতবার থামবে, কতবার কি হবে, আস্তে চলবে, জোরে চলবে, তুমি চিল্লাবা যে জোরে যান মামা, তাই না? জিনিসটা এমন যে একটা বিন্দুতে মানে সরি একটা একটা যে কোনো কণা চিন্তা করো, গাড়ি চিন্তা করার দরকার নেই, একটা কণা তার যাত্রা পথে কখনোই সমবেগ বা শুধু সমতরণ কি মেনটেন করে না। তার একটা আলাদা কি থাকে, একটা আলাদা হচ্ছে তার আচরণ থাকে, যে সে কখনো স্লো হবে, কখনো কি হবে ফাস্ট হবে। এই আচরণগুলো আমরা চাইলে ইকুয়েশন দ্বারা দেখতে পারি, যে একটা ইকুয়েশনের মাধ্যমে আচরণটা আমরা দেখতে পারি। কি হবে, ধরো 3x, ভালো কথা, যদি তুমি এখন এই ক্ষেত্রে অঙ্ক করি, এখানে আমার এক্স আসবে না, কারণ একটা গাড়ি যখন চলে তার বিভিন্ন টাইমে বিভিন্ন বেগ থাকে, তাই না? তার মানে এই গাড়ির চলার পথটা কিন্তু টাইমের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? এখানে ভেরিয়েবলটা কি হবে, টাইম হবে, মানে চলকটা হবে কি টাইম, এখানে এক্স হবে না। হ্যাঁ, বা এক্স হতেও পারে, আমি করবো কার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। মানে ধরো যখন 2 সেকেন্ড তখন তার বেগ হচ্ছে আমি নির্ণয় করলাম, যখন তার সময় 5 সেকেন্ড, 5 সেকেন্ডে তার বেগ কত নির্ণয় করলাম, যখন 6 সেকেন্ড তখন বেগ কত নির্ণয় করলাম, বা তখন কত নির্ণয় করলাম, তাই না? তার মানে এই গাড়ির চলার পথটা বা এই কণার চলার পথটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে। সো এখন যদি আমি লিখি যে 3t² প্লাস 2t মাইনাস 100, এইটা হচ্ছে এই গাড়িটার চলার পথের সমীকরণ, বা এই সমীকরণটা এই গাড়িটার চলার পথকে নির্দেশ করে। সো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে এক্স, মানে কি এইখানে তুমি টি বসালে সে কত দূরত্ব অতিক্রম করছে তুমি সেটা কি দেখতে পাবা, তাই না? ও ভালো কথা, দেখো আমি যে বললাম বেগের কথা, যে বিভিন্ন টাইমে বিভিন্ন বেগ হবে, এটা যেমন সত্যি, বিভিন্ন টাইমে তার ডিস্টেন্সও কি হবে, বিভিন্ন হবে। ধরো একটা গাড়ি ফার্স্টে এই পয়েন্টে গেল, 10 সেকেন্ড এখানে গেল, বাট পরবর্তীতে তার মনে হলো তার একটু পেছনে ব্যাক যাওয়া লাগবে, হতেই পারে যে কোনো কাজে ব্যাক যাওয়া লাগতে পারে না, রিয়েল লাইফ চিন্তা করো। আবার মনে করো সে ব্যাকে আসলো, আবার গেল, তাই না? আবার মনে করো একটু ব্যাকে আসলো, এবার মনে করো জোরে জোরে গেল, যাই হোক। সো এই ক্ষেত্রে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে টাইমের সাপেক্ষে একটা সমীকরণ দিলাম, এবং এই সমীকরণটা কি নির্দেশ করে, এই গাড়িটার ডিস্টেন্স নির্দেশ করে, মানে সে কতটুকু পথ অতিক্রম করলো। ডিস্টেন্সটাকে আমরা এক্সও বলতে পারি, আমরা কি বলতে পারি, এসও বলতে পারি, তোমার ইচ্ছা, এস বা এক্স যাই বলো না কারণ যে কোনো কিছু বলা যাবে, তুমি ডিও বলতে পারো, সমস্যা নেই করো। এখন সো এই যে 3t² প্লাস 2t মাইনাস 100, এইটা হচ্ছে এই গাড়িটার চলার পথের একটা সমীকরণ। কি হবে, যদি আমি এখন 1 বসাই, টি এর মান যদি 1 বসাই তাহলে কত আসবে, টি এর মান 1 বসালে আসবে হচ্ছে 3 প্লাস 2 5 মাইনাস 100, মানে কত, এটা আসবে মাইনাস, এক্স এর ভ্যালু আসবে হচ্ছে -95। এখন এই -95 মানে কি, মানে হচ্ছে যদি একটা গ্রাফ অঙ্কন করি, মানে যদি একটা গ্রাফে প্লট করি, যখন তার টি এর মান 1 সেকেন্ড, তখন সে কোথায় আছে বলতো, তখন সে বেসিক্যালি হচ্ছে নেগেটিভ দিকে আছে, মানে এক্স এর কোথায় আছে, নেগেটিভ দিকে, -95। এটা মনে করো মাঝখানে 0, এটা হচ্ছে মাইনাস, এদিকে কি প্লাস, তো সে হচ্ছে যাত্রাপথে নেগেটিভ সাইড আছে। এখন নেগেটিভ সাইড কিভাবে আসলো, আমরা যখন এই টাইপের অঙ্ক করি তখন সবটাই আমাদের কাছে ভেক্টর হয়ে যায়, মানে একটা বিন্দুর সাডেন এই পাশে যদি পজিটিভ হয় তার অপোজিট পাশে কি হবে, নেগেটিভ হয়। মানে একটা আমরা পয়েন্ট বিবেচনা করি, যে পয়েন্ট আমাদের জন্য 0, তার এই এক পাশে হবে পজিটিভ, এক পাশে হবে কি নেগেটিভ। ওকে, যাই হোক। সো এখন আমরা আবার আমাদের কথায় ব্যাক যাই, যে দেখো যখন এক্স এর ভ্যালু 1 বসালাম তখন আসলে 95, তাহলে 2 বসালে কিন্তু আরেকটা ভ্যালু আসবে, তাই না? 3 বসালে আরেকটা ভ্যালু আসবে, রাইট? এক্স এর টি এর ভ্যালু সামথিং বসালে দেখো এখানে বিভিন্ন সামথিং কি মান পাওয়া যাবে, এস বা টি এর, এস বা এক্স এর ভ্যালু পাওয়া যাবে, রাইট? ওকে, এখন দেখো মনে আছে বেগ মানে কি বলতে কি বোঝায়, বেগ বলতে বোঝায় কিন্তু এস বাই টি, সমবেগের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, সমবেগের ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্সকে তুমি টাইম দ্বারা ডিভাইড করলে পাওয়া যাবে কি আমাদের বলতো, বেগ। কিন্তু আমি তো এখানে বললাম যেটা কি সমবেগ নাও হতে পারে, রাইট? তাহলে কি আমরা এটা ইউজ করতে পারবো? পারবো। কিভাবে দেখো, আমরা এটাকে চিন্তা করব যে বেগ বেসিক্যালি মানে কি, বেগ হচ্ছে, সরি ডি লিখলাম, বেগ হচ্ছে বেসিক্যালি তুমি একটা ডিস্টেন্স কভার করলা, ধরো ডেল এস ডিস্টেন্স কভার করলা, ধরো ডেল টি সময়, এইখান থেকে যে বেগটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ বেগ। যদি টি এর ভ্যালুটা হয় 1 সেকেন্ড তাহলে কি হয় বলো তো, তাহলে ডেল এস ডিভাইড বাই 1, তার মানে ডেল এস এর মানটাই তোমাদের কি হয়ে যাবে বলো তো, ভি এর ভ্যালু হয়ে যাবে না? মানে ধরো একটা কণা 1 সেকেন্ডে
3 মিটার অতিক্রম করে, সে এখন সমত্বরণে আছে না সমবেগে আছে সেটা কিন্তু ম্যাটার করে না। সে যেহেতু 1 সেকেন্ডে 3 মিটার অতিক্রম করছে, তাহলে ওই সেকেন্ডে তার বেগ কত বলতো? 3 মিটার পার সেকেন্ড। হতে পারে তার পরবর্তী সেকেন্ডে কি হয়েছে, যে 1 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করছে, তাই না? তাহলে তার বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যেহেতু একটা সিম্পল পোর্শনের উপরে এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে সূত্র কিন্তু আমাদের মানে ভ্যালিড থাকবে। মানে আমরা এখানে টি কিন্তু বেশি লং টাইম নিব না, তাই না? আমরা একটা ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে নিব। সেই ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে আমরা কতটুকু ডিস্টেন্স পার হয়েছে সেটা দেখব, এবং সেটা ডিভাইড করলাম কি পাবো বলতো? ভেলোসিটি, তাই না? এবার মনে আছে কিনা যে ডি বলতে কি বোঝায়? ডি বলতে ব্যবধানটা ক্ষুদ্র। সো মাত্রই দেখলাম যদি টি এর ব্যবধানটা হয় কি ক্ষুদ্র, তাই না? তাহলে আমাদের ডি ব্যবহার করা যাবে, রাইট? মানে ডেলটা যদি আরো ছোট হয় তখন আমরা কি ব্যবহার করতে পারবো? ডি ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ডেল এস ডিভাইড বাই ডেল টি। এটাকে যদি আমি ডি দ্বারা রিপ্লেস করি তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে যাবে বলতো? ডি এস ডিভাইড বাই ডি টি, ডি টি। কিংবা এটাকে বলা যায় ভি ইকুয়াল টু ডি ডিটি অফ এস। মানে ওই এস এর ফাংশনটাকে, এস এর সমীকরণটাকে যদি আমি টি এর সাপেক্ষে, এই ডিডিটি মানে কি বোঝায়? টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাই না? সো এস এর ফাংশনটাকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমি ভি পেয়ে যাব। নতুন জিনিস শিখলাম। কি শিখলাম? যে কোনো এস এর ফাংশনকে যদি আমি ডি ডিটির সাপেক্ষে মানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, মানে ডিডিটি আনি, তাহলে এটা বেসিক্যালি কি মেন করে বলতো? ভেলোসিটি। তাহলে মাত্র শিখলাম ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিটি বা ডি ডিটি অফ এস। ওকে, সিমিলার জিনিস আবার করা যায়। কি করা যায় বলতো? যে ত্বরণ বলতে আমরা কি বুঝি? ত্বরণ হচ্ছে বেগের চেঞ্জ, তাই না? সো ধরো কোন একটা গাড়ি যদি 1 সেকেন্ডে বেগ চেঞ্জ হয় কত? 3 মিটার পার সেকেন্ড। মনে করো ফার্স্টে ছিল 5, 1 সেকেন্ড পরে হয়ে গেছে মনে করো বেগ হয়ে গেছে 8। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বেগ চেঞ্জ হলো বলো তো? 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলি যে 1 সেকেন্ড যেহেতু বেগ চেঞ্জ হয়েছে 3 মিটার পার সেকেন্ড, তার মানে এই যেখানে ত্বরণ কত ছিল বলো তো? ত্বরণ হচ্ছে এই যে 3 মিটার পার সেকেন্ড ভাগ হচ্ছে 1 সেকেন্ড, হয়ে যাবে কত? 3 ms ইনভার্স 2। তাহলে যেভাবে আমরা এস কে টি দ্বারা ডিভাইড করলে কি পাই? ফি পাই। সিমিলারলি ভি কে টাইম দ্বারা ডিভাইড করলে কি পাবো? এ পাবো। কিন্তু এখানে কিন্তু টিটা কিন্তু ডেল টি হতে হবে আমাদের, তাই না? ডেল টি বা কি ডিটি যেটাই বলে, রাইট? সো আমরা মাত্র কি শিখলাম? যে এ মানে হচ্ছে আবার কি বলতো? এই আগের মতো সিমিলারলি এ হচ্ছে ডিভি ডিভাইড বাই ডি টি। দেখো টাইমের মানে এইটুক টাইমের মধ্যে কতটুকু বেগ চেঞ্জ হচ্ছে এইটা আমরা বের করতে পারলে কিন্তু বের করতে পারবো কি ত্বরণটা কত। চিন্তা করো ডিটির মান হচ্ছে 1, মানে টাইমের ডিফারেন্স 1। তাহলে কি হবে? তাহলে এখানে যে বেগটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি ত্বরণ না? কোন একটা গাড়ি যদি 1 সেকেন্ডে মানে ধরো কোন একটা গাড়ি 2 সেকেন্ডে 4 মিটার বেগ বাড়ে, 4 মিটার পার সেকেন্ড বেগ বাড়ে, কোন একটা গাড়ি 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ বাড়ে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়ছে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বাড়লো সেটাকে আমরা কি বলি? ত্বরণ বলি না? তার মানে সময়ের সাপেক্ষে বেগ কতটুকু বাড়লো এটাকে আমরা বলি কি বলতো? ত্বরণ। আবার সময়ের সাপেক্ষে দূরত্ব কতটুকু বাড়লো এটাকে আমরা বলি কি? বেগ। সিমিলার জিনিস ডিএস ডিটি বলতে বোঝায় হচ্ছে ভি। সিমিলারলি ডিভি ডিটি বলতে বোঝায় কি বলতো আমাদের? ত্বরণ। সো আমরা পুরো স্লাইডটা যদি আমরা ক্লিয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ভি মানে হচ্ছে ডিএস ডি টি। এখন এটাকে আমরা যদি এস না বলে ডি এক্স বলি, মানে এক্সকে যদি আমরা এক্স বলি এস না বলে, তাহলে কোনো সমস্যা নেই, তাই না? কারণ দূরত্ব আমরা এস এক্স যে কোনোটা দ্বারাই কি পরিমাপ করতে পারি, রাইট? এটা মেইনলি সরণ। ওকে, এটা মেইনলি দূরত্ব না, মেইনলি হচ্ছে সরণ। আচ্ছা, সিমিলারলি এ কে আমরা কি বলতে পারি বলতো? ডিভি বাই কত? ডিটি। ওকে, এটাকে লেখা যায় কি ডি ডিটি অফ কি ভি। মানে বেগকে সময়ের রেসপেক্টে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাবো আমি? ত্বরণ। আবার যদি আমি সরণকে সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? বেগ। মনে থাকবে? ওকে, সো আমরা এখন ওই এক্সাম্পলে ফিরে যাই যেখানে আমাদের কি ছিল? আমাদের একটা কণার বা একটা গাড়ির সরণের ইকুয়েশন ছিল কত? 3t² + 2t - 100। এটা আমি আবার এখানে লিখবো।
কি লিখলাম, এস ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 100, তাই না? 2t তো ছিল আই গেস, আচ্ছা এটা ম্যাটার না, চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই। এখন তাহলে কি হবে, এখান থেকে বেগ বের করবো, এটা কিন্তু আমাদের সরণের ইকুয়েশন, তাই না? এটাকে ডিস্টেন্স না, সরি এটাকে সরণ বলবো আমরা, এটা সরণের ইকুয়েশন। এটা এখান থেকে আমি ভি কিভাবে বের করবো, এই ইকুয়েশনটাকে আমি দুই পাশেই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে ফেলবো। তাহলে কি হবে, এই পাশে হবে হচ্ছে ডি ডিটি অফ এস, এবং এই পাশে কি হবে ডি ডিটি অফ, এখানে যা আছে তাই 3t স্কোয়ার প্লাস 2t মাইনাস 100, রাইট? সো এখন যদি করি তাহলে কি আসবে, এখানে আসবে ds dt ইকুয়াল টু, এখানে আসবে কি সবাইকে ডেরিভেটিভ করতে হবে, যোগ থাকা বিয়োগ থাকা মানে কি ওটা থেকে আলাদা আলাদা করতে হবে, রাইট? এটা কি আসবে 6t প্লাস 2, এবং 100 করলে কত হবে 0, 100 প্লাস হোক আর মাইনাস হোক 0 হবে। কনস্ট্যান্ট নাম্বারকে ডেরিভেটিভ করলে কি হবে 0। এতক্ষণ আমরা যত ডেরিভেটিভ শিখলাম সেগুলো কিন্তু আমাদের কাজে লাগবে একটু একটু। আচ্ছা, সো দেখো তো এই ds dt আমাদের মানে কি বলতো, ভি না? অতএব আমরা বলতে পারি যে এই কণাটার সরণের ইকুয়েশন যদি এটা হয় তাহলে বেগের ইকুয়েশন কত হবে 6t প্লাস 2, কত হবে 6t প্লাস 2। সো এইটা হচ্ছে এই কণাটার সরণের ইকুয়েশন, এবং এইটা হচ্ছে বেগের ইকুয়েশন। এখানে টি বসালে যেমন আমরা সরণ পেতাম, এইখানে টি বসালে মানে টি এর মান কি 0 থেকে শুরু না, তুমি 0 থেকে শুরু করো, 0 1 2 3 করে বসাও, 0 সেকেন্ডে বেগ কত এটা বলো তো? যদি আমি এখানে 0 বসাই টি এর মান, তাহলে ভি ইকুয়াল টু কত আসবে 2 আসবে না? টি এর মান যদি আমি 1 বসাই তাহলে ভি এর মান কত আসবে 8 আসবে না? তার মানে গাড়িটা যখন বেগ ছিল 0, সরি গাড়িটা যখন 0 সেকেন্ড টাইম তখন তার বেগ 2। এটা বলতে আবার কি বোঝায়, 0 সেকেন্ড আবার বেগ 2 কি হবে? তার মানে হচ্ছে আমি তো টাইমটা একটা নির্দিষ্ট সময় থেকে কাউন্ট শুরু করলাম, তাই না? আমি তো আর আজীবন পেছন থেকে গুনতেছি না, মানে আমি তো আমার জন্মের পর থেকে গুনতেছি এমন না, আমি একটা নির্দিষ্ট টাইমে গোনা শুরু করলাম। যখন শুরু করলাম গোনা, যখন 0 সেকেন্ড আমার জন্য, তখন এই গাড়িটার বেগ কত ছিল 2। তার মানে গাড়িটা কিন্তু আগের থেকেই গতিশীল, জাস্ট আমি যখন গোনা শুরু করলাম তখন তার বেগ হচ্ছে কত 2। বুঝা গেছে? ওকে, সো এই ইকুয়েশন মানে কিন্তু এটা বোঝা না যে আমি যখন টি শুরু করবো তখন থেকে ইকুয়েশন শুরু হবে, আমার টি শুরু হওয়ার আগে থেকে কিন্তু ইকুয়েশন কি কার্যকর, এইটাও এইটাও। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ভি এর ইকুয়েশন। আমরা একটু আবার এখান থেকে ত্বরণ বের করতে চাই। ওকে, সো তোমার যদি কোশ্চেন থাকে যে 5 সেকেন্ডে বেগ কত হবে, তুমি এখানে 5 সেকেন্ড বসাও, টি এর জায়গায় 5 বসাও, তুমি 5 সেকেন্ডে বেগ পেয়ে যাবে। আচ্ছা, এই আবার নেক্সট পেজে এটা আবার লিখি যে ভি ইকুয়াল টু কি পেলাম 6t প্লাস 2। এবার যদি ত্বরণ বের করতে চাই তাহলে কি করতে হবে, ভি কে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এস কে টি এর সাপেক্ষে করলে কি পাবো ভি, আর ভি কে আবার টি এর সাপেক্ষে করলে কি পাবো এ, ত্বরণ। সো দুই পাশে কি আবার টি নিতে হবে, মানে ডি ডিটি নিতে হবে। টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি ডি ডিটি নিতে হবে, তাই না? শুধু ডিটি না, ডি ডিটি। এখানে কি হবে ডি ডিটি অফ 6t প্লাস 2। তাহলে এটা 6t আর প্লাস একরকম দেখাচ্ছে, 6t প্লাস 2। ওকে, সো এই ডিভি ডিটি হয়ে যাবে না, এটা আমাদের ডি ডিটি অফ ভি মানে কি ডিভি ডিটি, রাইট? ওকে, সো এখানে কি হবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে, এটাকে করতে হবে, তার মানে কত, এটা করলে কত হবে 6 হবে, প্লাস এটা কত হবে 0, মানে শুধু 6 হবে। তো দেখো আমাদের আলটিমেটলি ডিভি ডিটি মানে কি বোঝায়, এ বোঝায়, এর মান কত আসলো 6। দেখো এখানে কোনো ইকুয়েশন আসে না, জাস্ট আসলে একটা কনস্ট্যান্ট নাম্বার। এর মানে বোঝায় এই যে গাড়ির যে বা কণাটার যে ইকুয়েশন আমরা দেখলাম একটু আগে, যে সরণের ইকুয়েশন, এই গাড়িটার বা এই কণাটার ত্বরণের কোনো ইকুয়েশন নেই, কারণ একটা নির্দিষ্ট সংখ্যা, মানে একটা কনস্ট্যান্ট নাম্বার। সেটা কত আমাদের 6। মানে এই গাড়িটা যখনই চলুক না কেন ত্বরণ সবসময় কত, যে কোনো সেকেন্ডেই কত 6। যেহেতু এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট না, এখানে কোনো টাইম নাই, টি আছে কোনো নাই, তার মানে এখানে যে কোনো সময় টি ইকুয়াল টু 0 বসাও, 1 বসাও, 2 বসাও, সব সময় এর ত্বরণ হচ্ছে কত 6। মানে এটা একটা সম ত্বরণ, একটা এক্সাম্পল, এক্সাম্পলটা একটা সম ত্বরণ। যদি এমন হতো যেখানে টি আছে, ধরো যদি এমন আসতো যে a ইকুয়াল টু 6t আসছে, তার মানে কি এর মানটাও টি এর উপর ডিপেন্ডেন্ট, মানে এটা সমত্বরণ না। টি এর মান 0 বসালে একটা ত্বরণ আসবে, 1 বসালে আরেকটা ত্বরণ আসবে, 2 বসালে আরেকটা ত্বরণ আসবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা কি সমত্বরণ। সো এই হচ্ছে আমাদের গাড়ির ত্বরণ বা বেগ নির্ণয় করা, শুধু গাড়ি না, যে কোনো কণারই। সো আবার ফাইনালি আমরা লাস্টলি একবার একটু সামারাইজ করি, কি বলতে পারি, যে কোনো এক্স এর ইকুয়েশনকে যদি আমরা কি করি একবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো ভি। আবার সেই ভি কে যদি আরেকবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো বলো তো ত্বরণ।
এখন ত্বরণকে যদি আবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে কি পাবা? আমি জানি না, তুমি বের করো। ওকে, সো এখন হচ্ছে আমরা এক্সাম্পলে ঢুকবো। কোনো সরলরেখায় একটি গতিশীল কণার সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বকে, মানে এখানে টিটা হচ্ছে সেকেন্ডে, তাই বললো যে সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বকে এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করা যায়। তার মানে এটা কিন্তু অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করা যায়, মানে এটা কি দূরত্বের সমীকরণ, তাই না, মানে কি সরণের ইকুয়েশন। তার মানে এই সরলরেখাটার ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু কত বলা আছে? 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব। এটা হচ্ছে কি এই কণাটার যে যাত্রা পথ বা অতিক্রান্ত পথ তার ইকুয়েশন, তাই না? ওকে, কি বললো? 2 সেকেন্ডের শেষে কণাটির বেগ কত হবে, মানে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত হবে? 2 সেকেন্ড শেষে মানে দ্বিতীয় সেকেন্ডে আর কি, কনফিউজ আর কোনো ওয়ে নাই। ওকে, সো যেহেতু বেগ নির্ণয় করতে হবে তাহলে কি করতে হবে আমাকে? বেগের ইকুয়েশনটাকে বের করতে হবে। আমি তো এক্স এর ইকুয়েশন থেকে বেগ পাবো না, তাই না? সো ফার্স্ট টাইম এখান থেকে কি করবো? একবার ডেরিভেটিভ করে কি বের করে ফেলো বলো তো? ডি ডিটি অফ এক্স, তাই না, যেটাকে আমরা কি বলতে পারবো? ভি বলতে পারবো। আর মান কত হবে? মানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই পাশে ডিডিটি নিয়েছি, এই পাশে ডিডিটি নিব, রাইট? আচ্ছা, আস্তে ধীরে করি। সো এখানে কত হবে? ডিডিটি নিলে লিখি আগে 63t ডিডিটি অফ 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ডিএক্স ডিটিকে কি বলতে পারি? ভি বলতে পারি। তাহলে ভি এর ইকুয়েশন পেয়ে গেলাম, কত আসবে? 63 মাইনাস 12t। এই অন্তরীকরণ না করতে পারলে আবার প্রথম থেকে শুরু করো, আবার প্রথম থেকে দেখা শুরু করো। মাইনাস এটা কত হবে? মাইনাস 3t স্কোয়ার, 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। এইটা হচ্ছে এই গাড়িটার বেগের ইকুয়েশন টাইমের সাপেক্ষে, তাই না? এখন যদি আমি 2 সেকেন্ড বসাই, যে t ইকুয়াল টু 2 সেকেন্ড হলে ভি কত হবে? ভি ইকুয়াল টু হবে 63 মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 এর স্কোয়ার, তাই না? এটা করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি ওই 2 সেকেন্ডে বেগ। কত আসে আমাদের? 63 মাইনাস 12 দুগুণে 24 মাইনাস হচ্ছে কত? 3 4 12, সরি হ্যাঁ 3 4 12। ওকে, সো এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বেগ। ওকে,